কমিটি গঠন হলো, 2 দিনের ভিতরে বাংলাদেশের চিত্র পাল্টে গেল। সরকারি দল ভয় পায়। আপনারা দেখেছেন জ্বালানির সংকট তৈরি হয়েছিল, এটার জন্য আমরা নোটিশ দিলাম আলোচনার জন্য। সরকারি দল ভয় পায়, আমাদেরকে আলোচনা করতে দিবে না। আলোচনা করলে যদি আবার কিছু করতে গিয়ে সাপ বের হয়ে আসে, এই ভয়ে তারা আমাদেরকে কথা বলতে দিবে না। আমরা বললাম আশ্চর্য, জনগণ আমাদেরকে পাঠিয়েছে তাদের সমস্যা সমাধান করার জন্য। আপনাদের একার দায়িত্ব এটা নয়, এবং এটা আপনাদের হাতের তৈরিও নয়। এটা একটা বৈশ্বিক গ্লোবাল ম্যাটার, একটা যুদ্ধের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেশকে, দেশবাসীকে এই জিম্মি দশা থেকে মুক্তি করার জন্য আমরা অবদান রাখতে চাই। আপনারা আমাদেরকে অবদান রাখার সুযোগ দেবেন না, তখন সরকার বাধ্য হলো আলোচনার জন্য আমাদেরকে সুযোগ দিতে। আপনারা দেখেছেন একটা অর্থবহ আলোচনা হলো। পরের দিন আমাদের প্রস্তাবের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী এসে বললেন যে আমরা এই বিষয় নিয়ে কাজ করার জন্য যৌথভাবে একটা কমিটি করতে চাই। আমরা সরকারি দল থেকে এই 5 জনের নাম ঘোষণা করলাম। আপনারা বিরোধী দল থেকে 5 জন দিয়ে, মাননীয় বিরোধী দলীয় নেতা আপনি আমাদের এই কমিটিটা জানাই বললাম যে আজকের ভিতরেই আমরা করছি। আমরা বসলাম, বসে 5 জনের নাম দিলাম, কমিটি গঠন হলো। 2 দিনের ভিতরে বাংলাদেশের চিত্র পাল্টে গেল। কেন পাল্টে গেল? কেউ কেউ বলতে থাকলো এটা অল্প, বলতে থাকলো যে এটা আর্টিফিশিয়ালি করা হয়েছিল, জামাত তাদেরকে উস্কাই দিয়েছিল। এত গাড়িগুলো যদি জামাতের হয় ভাই, আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ আমাদের। আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, মাননীয় স্পিকার, এটা বার্তা দিচ্ছে ভালো কাজে যদি সরকারি দল বিরোধী দল সমন্বিতভাবে কাজ করে এই জাতির ভাগ্যের পরিবর্তন অবশ্যই হবে। এবং তিনিও সেই কথাটা তার শেষ বক্তব্যে এখানে কনক্লুশন টেনেছিলেন। এটা বার্তা দিচ্ছে সরকারি দল বিরোধী দল জনগণের সমস্যা সমাধানে আন্তরিক হলে জনগণের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হবে। এই আস্থার কারণে এই সমস্যা 2 দিনের মধ্যে মিটে গেছে। আমরা সেই আস্থার রাজনীতি ফিরে আনতে চাই। আমরা বিরোধী দলের জন্য রাজনীতি করতে চাই না। বিরোধী দল বাংলাদেশের জনগণের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে ক্ষমতা লুটপুট করে খাবে, ওটা না। আমরা যদি ক্ষমতায় যাই, আমরা ঘোষণা দিয়েছি যে ক্ষমতায় যাওয়ার দিন আমাদের যে সহায় সম্পদ থাকবে ক্ষমতা থেকে বের হয়ে আসার দিন তা কমবে, বাড়বে না ইনশাআল্লাহ।